নমস্কার, সিবিডিবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ঘোষণা হবার পর থেকেই বঙ্গের এসআইআর নিয়ে বিতর্ক তরজা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এসআইআর সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে নানান বিভ্রান্তি, ধোঁয়াশা এবং আতঙ্ক ছড়িয়েছে রাজ্যবাসীর মধ্যে। পাশাপাশি এসআইআর এর কাজের জন্য নির্বাচন কমিশন নিয়োজিত বিএলওরাও কমিশনের নির্দেশিকা মেনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির পর ইতিমধ্যেই ফর্ম সংগ্রহের কাজও করে চলেছেন, কিন্তু সেই কাজ করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। এমনই অভিযোগ বিএলওদের। এদিন বরানগরে এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ শিবিরে বিক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ক্ষুব্ধ বিএলওরা রীতিমতো প্রশিক্ষণের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন। বিএলওদের বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় বরানগরের বিএলওদের প্রশিক্ষণ শিবিরে। বিএলওদের অভিযোগ, নির্বাচন কমিশন বলপূর্বক কাজ করাচ্ছে তাদের দিয়ে, তার উপর বাড়ি বাড়ি ফর্ম বিলি এবং সংগ্রহের পর এখন নির্বাচন কমিশনের তরফে তাদের ডেটা এন্ট্রিও করতে বলা হচ্ছে, তাও আবার প্রতিদিন 100টা করে। আর এতেই বেজায় খেপেছেন বিএলওরা। কোনো পরিকাঠামো আমাদের নেই, পরিকাঠামো আমাদের হ্যাভেল করা হয়নি। দাঁড়িয়ে আমাদের বলে যায়নি আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে, একটা কাজ খুব চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আনসাইন্টিফিক। বাড়ি বাড়ি যাবো না, বাড়ি বাড়ি যাবো না, সম্ভব না। আমরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে গিয়ে আমরা আসলে কাজটাই করতে পারছি না। আপনাকে আপলোড তার সঙ্গে বলছে পার ডে 100 ফর্ম আপলোড করতে আমাদেরকে, মানে 10 মিনিট করে একটা ফর্ম আপলোড করতে লাগে। 100টা ফর্ম আপলোড করা মানে ডেলি 16 ঘন্টা কাজ করতে হবে। এটা একটা মানুষের পক্ষে সম্ভব, মেশিনের পক্ষেও সম্ভব নয়। রাখা হয়েছে, আমার যে ব্যাকআপ রাখা হয়েছে সেই ব্যাকআপ দিয়ে সলিউশন হয় আপনার ব্যাপার, সেটা নয়। উনি যেটা চাইছেন যে কাজটা করতে আমাদের পক্ষে সম্ভব নয়। আমার কাজ লাস্ট সাজেশন যেটা, আপনি ফার্দার অল বিএলও একসাথে ডাকুন, শুধু তাই নয়, তাদের আরো অভিযোগ 100% ফর্ম বাড়ি বাড়ি বিলি না হওয়ার আগেই নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার বলছেন পোর্টালে আপলোড করে দিতে হবে 100% ফর্ম বিলি হয়ে গিয়েছে। শুনুন এক বিএলও সুজিত ঘোষের বিস্ফোরক অভিযোগ। যখন আমাদেরকে ফর্ম দিতে বললো, আমরা বাড়ি বাড়ি গিয়ে দিলাম। ফর্ম কালেকশন করতে গেলে এক একটা বাড়িতে 5 বার 10 বার যেতে হচ্ছে। সবার ফর্ম বলছে আপনারা একটু দেখে দিন। এই কাজ করতে গেলে পার ডে যা সময় আমাদের ব্যয় হচ্ছে, সেই সময়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের এই কালেকশন করা সম্ভব নয়। বাড়ি বাড়ি গিয়ে আগে এসআইআর হয়েছিল 2 বছর ধরে, এখন 3 মাসের মধ্যে এসআইআর কাজ কমপ্লিট করতে বলছে, এবং আমরা বাড়ি বাড়ি গিয়ে 10 বার করে বাড়ি যেতে হচ্ছে। আমরা অ্যাসাইন বুথে বসবো, সেখানে ভোটাররা, ইলেক্টররা আসবেন, আমাদের কাছে ফর্ম জমা দেবেন। এটা ইসিআই এর কাছে আমাদের আবেদন এবং দাবি। সেকেন্ড, ইসিআই আমাদেরকে প্রথমে বলেইনি ডেটা এন্ট্রি করতে হবে। আপনি ভাবুন, বলছে এখন 20 তারিখ থেকে 30 তারিখ আপনারা পার ডে 100টা করে ডেটা এন্ট্রি করবেন। এক একটা এন্ট্রিতে 10 মিনিট সময় লাগে। 100টা এন্ট্রি করতে গেলে পার ডে 100টা করে। প্রথম তো সবাই এক্সপার্ট নয়। আপনি ভাবুন, পার ডে 100টা যদি করা হয়, 100টা করতে কত হবে? 10 মিনিট করে রাখলে 1000 মিনিট, 16 ঘন্টা একটা দিনে, 24 ঘন্টায় দিন হয়। তাহলে মানুষ না মেশিন 16 ঘন্টা ধরে ফর্ম আপলোড হবে। থার্ড, আবার ফর্ম কালেকশন তার মধ্যে। থার্ড, যেটা ইসিআই করালো,
আমাদেরকে সুপারভাইজাররা নির্দেশ দিল এই কাজটাও একটা অনৈতিক কাজ, ভবিষ্যতে কিন্তু বিএলওরা যেন না ফাঁসে এই ব্যাপারে আপনাদেরকে জানিয়ে রাখছি। আমরা শিফটেড ভোটার আর ডেড ভোটার আমাদের বলেছিল বাড়ি বাড়ি গিয়ে দিতে না, দেওয়ার কথাও নয়। কি বলেছিল? শিফটেড ভোটারের ফর্ম দেওয়া যাবে না, ডেড ভোটারের ফর্ম দেওয়া যাবে না। কালকে হঠাৎ নির্দেশ এলো যে আপনার পার্টে সাপোজ 1000 ভোটার, আপনি 800 ফর্ম বিলি করেছেন, বাকি 200 যাদের দেননি, শিফটেড হোক ডেড হোক, আপনারা মোবাইল অ্যাপসে সবাইকে দিয়ে দিয়েছেন ডেলিভার্ড, এটা দেখিয়ে দিন। আমরা ফর্ম দিলাম না, অথচ মোবাইল অ্যাপসে কিন্তু আমাদেরকে 100% ডেলিভার দেখিয়ে দিয়েছে। হ্যাঁ 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 বলেছে তো, এটা বলেছে। বলছে এই জেলা নাকি ফর্ম ডিস্ট্রিবিউশনে পিছিয়ে, বিসিআই কে দেখা যাবে 100% ডিস্ট্রিবিউশন ফর্ম। আমরা শিফটেড ডেড ভোটার আলাদা করেছিলাম, তাদের ফর্ম দিইনি, সেইটা আমাদের কাছে এখনো রয়েছে, ফর্ম আমার কাছেই আছে, কিন্তু আমাদের বিএলও অ্যাপসে বলে দিয়েছে আপনারা ডিস্ট্রিবিউট হয়েছে দেখিয়ে দিন। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিযোগ জানালেন বিক্ষোভকারী বিএলওরা। তাদের দাবি এসআইআর এর কাজে ব্যস্ত থাকার কারণে ঠিকমতো স্কুলে পড়াতে পারছেন না তারা। সামনেই স্কুলগুলিতে বার্ষিক পরীক্ষা, এই কাজে নিয়োজিত হওয়ার কারণে পড়ুয়াদের সিলেবাসই শেষ করতে পারেননি তারা, জানালেন এক বিএলও শিক্ষক অরুণ অধিকারী। আমার 2027 এর রিটায়ারমেন্ট, এ পর্যন্ত যতগুলো ভোট হয়েছে সব ভোটই করেছে আমি 2002 সালে অ্যাপয়েন্টেড। দেশের জন্য, দেশের ভোটের জন্য আমরা সব সময় রাজি আছি, জনগণের সেবার জন্য আমরা সব সময় রাজি আছি, কিন্তু আমরা টিচার, আমাদের মূল কাজ হলো ছাত্রছাত্রীদের মানুষ করা, শিক্ষার জন্য, ছাত্রদের শেখানোর জন্যই আমরা অ্যাপয়েন্টেড, কিন্তু ক্লাসরুমে আমরা যেতে পারছি না, এটা আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর। সামনে আমাদের ছেলেদের অ্যানুয়াল এক্সাম, তাদের ক্লাস নিতে পারছি না, তাদের সিলেবাস শেষ করতে পারছি না, তাদের সঙ্গে তাদের মুখটাও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। সকালবেলায় আমরা ফর্ম নিয়ে বেরিয়ে যেতাম, আমরা গত এক সপ্তাহের বেশি, 10 দিনের বেশি আমরা ফর্ম বিলি করেছি, আবার আমরা ফর্ম কালেকশন করছি, এক এক বাড়িতে 3 বার 4 বার 5 বার করে গিয়েছি, তবুও তাদের ফর্ম পূরণ হয়নি, তারা ফর্ম দিতে পারেনি। এখন ওনারা বলছেন যে সেই ফর্মগুলোকে সব আপলোড করতে হবে। এই ফর্মগুলো আপলোড করতে হয় মোবাইলে একটা অ্যাপে, বিএলও অ্যাপে করতে হয়। সেই অ্যাপটা কিন্তু সকলের পক্ষে চালানো করা সম্ভব নয়, কেননা আমরা ওইভাবে সবাই ডেটা এন্ট্রিতে অভ্যস্ত নয়, সব টিচার কিন্তু এই কাজে অভ্যস্ত নয়। কাজেই আমরা চাইছি যে আমরা বুথে বসে, আমরা যে বুথের জন্য অ্যাপয়েন্টেড সেই বুথে বসে আমরা ফর্ম কালেকশন করব। এতদিন পর্যন্ত আমরা ফর্ম কালেকশন করেছি ডোর টু ডোর, কিন্তু বাকি কালেকশনগুলো যেন আমরা বুথেই করতে পারি, এবং ডেটা এন্ট্রির জন্য এই কাজের জন্য যারা এফিসিয়েন্ট তারাই যেন এই কাজটার জন্য নিযুক্ত হয়। কমিশনের প্রতি অনুরোধ করছি যে আমাদেরকে এই কাজটা থেকে যেন অব্যাহতি দেন। রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, বড়নগর। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।